রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফার। দুনিয়াতে মানুষ চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। এক নম্বর হলো আবদিন, এমন মানুষ রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদও দিয়েছেন এবং সেই ইলম দান করেছেন যে ইলমের মাধ্যমে ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু, সে তার এই সম্পদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। এটা আমাদের সমাজে নাই। আমি নাই শব্দটা ডাইরেক্ট বললাম, কম শব্দটা বললাম না। কারণ হলো আমার চোখে খুব একটা ধরা পড়ে নাই, হয়তো 1000-এ একজন পেয়েছি কিনা। বড় বড় মাওলানা মুফতি সবও এমন দেখেছি, সম্পদ আছে কিন্তু সম্পদের ব্যাপারে আল্লাহকে ভয় করার যে সংজ্ঞা এটা নেই। সম্পদ আসার সাথে সাথেই কেমন যেন সম্পদ নির্ভরশীল হয়ে যায়, আল্লাহর উপর তাকওয়া আর থাকে না। বহুত বড় বড় পয়সাওয়ালা দেখেছি, পয়সার কুমির দেখেছি, কিন্তু কথা একটাই, পয়সা আছে কিন্তু সেই পয়সার ব্যাপারে আল্লাহকে ভয় করার বিষয়টা নেই। কিন্তু পয়সার ব্যাপারে যে মুত্তাকি হওয়া, যে আমি প্রতিটা পয়সা এমন এমন জায়গায় খরচ করতে হবে, এমন এমনভাবে খরচ করতে হবে যে জায়গাগুলোতে খরচ করলে আল্লাহ তাআলা খুশি হবেন এবং রাসূল খুশি হবেন, এভাবে করে না। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় পয়সাওয়ালা ছিলেন, অনেক সম্পদশালী ছিলেন, তার কাপড়ের বিশাল এক আয়োজন ছিল। তিনি তার দোকানের সবচেয়ে দামি কাপড়গুলো সমাজের উলামায়ে কেরামকে হাদিয়া দিতেন আর নিজে কম দামি জামাটা গায়ে দিতেন। কারণ তার হিসাব ছিল, আমি যেটা দিব ওটা আল্লাহর জন্য দিচ্ছি, আর আল্লাহর জন্য যেটা দিচ্ছি ওটা দামিটা দিচ্ছি, আর যেটা আমি ব্যবহার করছি এটার হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে, এইটা তিনি কম দামি পড়তেন। তিনি সবসময় মোটা রুটিগুলো খেতেন আর উলামায়ে কেরামকে, গরিবদেরকে পাতলা চাপাতি রুটি খাওয়াতেন। তার অধীনে শুধু একটা ফিকা বোর্ড ছিল যেখানে 70 জন আলেম 24 ঘন্টা পড়ে থাকতো আর গবেষণা করত। পুরা খরচটা নিজের পকেট থেকে তিনি বহন করতেন। তার ইনকাম ছিল প্রচুর, অনেক টাকার মালিক ছিলেন, কিন্তু প্রত্যেকটা টাকার ব্যাপারে সে আল্লাহকে ভয় করত। ওয়াসিলু ফিহি রাহিমাহু, এবং সে তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখে। ওয়ালামুলিল্লাহি ফিহি হাক্কান, এবং এই সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কি কি হক আছে এগুলো সে ঠিকঠাক মতো আদায় করে। তাহলে ফাহাদা বিআফদিল মানাজিল, এই লোক হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের একজন। এটা আমাদের মধ্যে নাই, খুব কম আছে। দ্বিতীয় জন হলো ওয়াবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান, তাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন যে কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে হয়, সম্পদ থাকলে কিভাবে আল্লাহর রাস্তায় খরচ করতে হয়, আত্মীয় স্বজনদেরকে কিভাবে দিতে হয়, এই মর্মে সমস্ত ইলম তার আছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে কি দেন নাই? সম্পদ দেন নাই। ওয়ালাম ইয়ারযুকহু মালান, আল্লাহ তাআলা তাকে সম্পদ দেন নাই। সে নিয়ত করে যে সাদিকুন নিয়াতি, সত্যি সত্যি তার হৃদয়ের কল্পনা, তার হৃদয়ের বাসনা যে লাউ আন্নালি মালান, হায় যদি আমার এই সম্পদ থাকতো তাহলে লাআমিলতু বিআমালি ফুলানিন ফাহুয়া বিনিয়াতিহি, তাহলে অমুকে যে দান করছে আমিও দান করতাম, অমুকে যে গরু জবাই দিয়ে গোস্ত বিলি করেছে আমিও যে গরু জবাই দিতাম, অমুকে যে হজে যাচ্ছে উমরায় যাচ্ছে আমিও যাইতাম, যদি আমার সম্পদ থাকতো। না থাকার কারণে আমি এই আমলগুলো করতে পারছি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআজরুহুমা সাওয়াউন, যে লোকের আছে এবং দান করছে, আরেক লোকের নাই, দান করতে পারছে না কিন্তু হৃদয়ের মধ্যে আক্ষেপ আফসোস আছে, উভয়ের জন্য আমল নামায় সওয়াবের পরিমাণ সমান হবে। আমরা এখানে অনেকেই গরিব আছি না? আজকে থেকে একটু নিয়তটা করতে পারি না যে এই নিয়তটা, এবং সত্যি সত্যি হটকারিতা না, সত্যি সত্যি নিয়ত যে যদি আল্লাহ তাআলা আমার সম্পদ দেয় আমি এই করব, যদি আল্লাহ তাআলা আমার সম্পদ দেয় তাহলে আমি এই করব, এইভাবে ইনশাআল্লাহ নিয়ত করতে পারি না? সম্পদ যদি হয়ে যায় তাহলে আমি করব, সম্পদ যদি না হয়ে যায় এই নিয়তের উপর আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকব, তাহলে কিয়ামতের দিন ওই লোকগুলো যে পরিমাণ সম্পদ সওয়াব পেয়েছে আমিও সেই পরিমাণ সওয়াব পেয়ে যাব। 3 নম্বর ব্যক্তি ওয়াবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু এইভাবে খরচ করার ইলম তাকে দান করেন নাই। ফাহুয়া ইয়াখবিদু ফি মালিহি বিগাইরি ইলমিন লা ইয়াত্তাকি ফিহি রাব্বাহু, ফলে সে তার সম্পদগুলোকে এমন এমন জায়গায় খরচ করছে যে সমস্ত জায়গায় খরচ করার কারণে আল্লাহ তাআলা নারাজ হচ্ছেন, আল্লাহ তাআলাকে সে
খুশি করতে পারে নাই, এবং এই সম্পদের মাধ্যমে সে তার আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে নাই, এবং এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা কি কি হক রেখেছেন, কোথায় কোথায় কাকে কাকে কতটুকু কিভাবে দিতে বলেছেন, এভাবে সে বজায় রাখে নাই, তাহলে ফাহাদা বিআখবাথিল মানাজিল, সে হলো সমাজের দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। আমি বলি সম্পদ হওয়ার চেয়ে না হওয়া ভালো। সম্পদ হওয়ার পরে যদি আমি এগুলা বজায় রাখতে না পারি, মাসে ইনকাম 10 লাখ, মসজিদে দিই 50 টাকা, মাসে ইনকাম 2 লাখ, বছরে আমার সব মিলে ইনকাম আছে এত, জাকাত যা দেয় তাতে 0.5%ও হয় না, অতিরিক্ত দান সদকা তো বাদ, কি করবেন এত টাকা দিয়ে? কাফনের কাপড়ে কি পকেট আছে না? আপনার কাছে কোনো ঘোষণা আছে আপনি আরো 80 বছর বাঁচবেন? যাদের টাকা আছে তাদের সাবধান, বিআখবাথিল মানাজিল, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি এরা। আমার ঘোষণা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, ফাহুয়া বিআখবাথিল মানাজিল, এর চেয়ে নাই তাই তো ভালো। আমি উন্নত না হতে পারলাম, অধম তো হলাম না, কিন্তু সম্পদ হলো, ঠিকমতো কাজ করলাম না, তো আমি বিআখবাথিল মানাজিল, সংসারের সমাজের সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ব্যক্তি হওয়ার চেয়ে হেফাজত করে। 4 নম্বর হলো ও আবদিন লাম ইয়ারযুকহুল্লাহু মালান ওয়ালা ইলমান, টাকাও নাই, ইলমও নাই। মসজিদের নিয়ত তার নাই, তার একটা সিনেমা হল বানানোর নিয়ত, তার জনগণের জন্য খেদমতের নিয়ত তো নাই, অমুকের সম্পত্তি হস্তক্ষেপ করার নিয়ত। দুনিয়ার যত বাজে নিয়ত আছে এগুলো মনে মনে কল্পনা করে, টাকা আসলে এই দুনিয়াবি ধান্দাগুলো সে করবে, তো সে তো আরো খারাপ। যাই হোক, এই হলো 4টা শ্রেণী।